হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি করছি। আমি শাক তুলছি। এগুলো হচ্ছে পুঁই শাক। আজকে পুঁই শাক রান্না করব। আমাদের বাড়িতেই রান্নাঘরের পাশে একা একা একটা পুঁই শাক গাছ হয়েছিল। সেই গাছেই আজকে কত বড় হয়ে গেছে, কতগুলো পুঁই শাক হয়েছে দেখেন। কয়েকদিন ধরেই দেখছি, খেয়াল করছি যে পুঁই শাকের ডুগাগুলো কত বড় বড় হয়েছে আর সুন্দর পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। তো ভাবলাম আজকে রান্না করার জন্য তুলে নিয়ে আসি। আমার তো শাকসবজি খেতে ভালোই লাগে। আমার তো মনে হয় মাছের থেকে শাকসবজি খেতে ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো। দেখো ওই পাশ থেকে তো কতগুলো তুলেই নিয়ে আসলাম, আবার এই পাশে এসেছি, এই পাশেও কত ধরেছে। আমি তো ভাবছিলাম যে এতগুলো ধরে নাই, পরে দেখি যে তুলতে তুলতে অনেকগুলো হয়ে গেছে। যত উপর থেকে টান দিয়ে ডুগাগুলো ততই বেরিয়ে আসে। অনেকগুলো হয়েছিল, আমার তো ভালোই লাগছিল, তুলতে আরও বেশি ভালো লাগছিল। আমার তুলতে যে কতটা ভালো লাগছিল একমাত্র আমিই জানি। এত সুন্দর গাছ দেখলেই তো মনটা জুড়িয়ে যায়, আর কি বলবো তোমাদের। আর আমার শাক অনেক পছন্দ। আর তোমাদেরও কার কার পছন্দ কমেন্ট করে বলো। আর এরকম সৌভাগ্য কয়েকজনেরই হয় যে শাক সবজি নিজের হাতে তুলবো, নিজে খাবো, মানে আনন্দটাই আলাদা। যাই হোক, আমার কিন্তু অনেকটাই ভালো লাগছিল। আমরা সবাই তো বাজারের থেকে সব সময় কিনে খাই, কিন্তু নিজের বাড়িতে নিজের হাতে তুলবো, সেইগুলো খাবো, মানে ভাবলেই তো অন্যরকম একটা ভালো লাগে। আর বাজারে যেই শাকগুলো বিক্রি করে সেই সব শাকগুলোর মধ্যে সার মেশানো থাকে। তাই আমি মনে করি যার যেটুকুই জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যেই কোনো না কোনো শাকসবজির গাছ বুনে দেওয়া ভালো হবে। আর তোমরাই তো দেখতেই পাচ্ছ যে একটা গাছে থেকে আমি কতগুলো শাক তুলে নিয়ে আসছি। না জেনে কয়েকটা গাছ বুনে দিলে কতগুলো শাক হতো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সব শাকগুলো তুলে নিয়ে আসছি। শাকগুলো এখন কাটতেও বসে গেছি। শাকগুলো যখন আমি কাটলাম, মানে আমি ধরতে না ধরতে ওইগুলো মানে এতটা নরম, আমার তো অনেক ভাল লাগছিল। আমার সত্যি বলতে অনেক অনেক অনেকটাই ভাল লাগছিল। আর আমাদের এখানে কিন্তু এই শাকগুলোর নাম কিন্তু পুঁই শাক বলেই আমরা চিনি। আর তোমাদের ওইখানে কি নামে চিনো বা অন্য নামে যদি থাকে তাহলে কমেন্ট করে বলো কিন্তু আমাদের। আর আমার একটা অভ্যাস আছে, মানে যেখানে একটু জায়গা পাই সেখানে আমি কোনো না কোনো গাছ বনে দিই। ফল গাছ বা ফুল গাছ বা যে কোনো গাছ হলেই হবে, মানে সেই গাছগুলো আমি বনে দিই। আমাদের বাড়ির চারপাশে অনেক রকমের গাছ আছে, মানে যেখানেই আমি জায়গা পাই সেখানে আমি বনে দিই। কোনো সময় দেখা যায় যে কোনো গাছ বুনতে চাইলে মানে জায়গায় খুঁজে পাই না, যে কোথায় বুনবো, জায়গায় আর খুঁজে পাই না। আর বাজারে যে শাক সবজির দাম বাড়ছে, দিনে দিনে শুধু বাড়ছেই। তো আমি মনে করি যে সবার বাড়িতেই টুকটাক এরকম গাছ বুনে দিলে মাঝে মধ্যে বাজার থেকে কিছু না আনলে বা ঘরে কিছু না থাকলে বাড়ির থেকে এইভাবে ছিঁড়ে নিয়ে খেতে পারা যায়। এর আগে আমি আরও অনেক শাকসবজির গাছের ভিডিও দিয়েছি, সেইগুলো আমি নিজের হাতে তুলেছি, রান্না করেছি। আমি অনেকগুলোই ভিডিও দিয়েছি, আমার পেজে ঢুকলে তোমরা দেখতে পারবা। আর এরকম গাছ লাগানোর একটা ভালো অভ্যাস, আমি জানি অনেকেরই এরকম ভালো অভ্যাস আছে আর অনেকেই পছন্দ করে। আর সত্যি কথা বলতে আজকে আমাদের ঘরে মানে ভাজি খাওয়ার মতন কোনো রকমের সবজি ছিল না যে ভাজি খাবো। অন্য অন্য সবজি ছিল, সেইগুলো ভাজি খাওয়ার মতন না। তো ভাবলাম যে শাকগুলো যেহেতু বড় বড় হয়েছে তো ছেড়ে নিয়ে আসি। আর দেখতেই পাচ্ছ আমার পুরো সাজিগুলো আমার ভরে গেছিলো, মানে অনেকগুলো শাক হয়েছিল। তো এরপর রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে তেল দিয়ে দিয়েছে, তেল দেওয়ার পরে শুকনো মরিচ দিয়েছে 2টা, এরপর কালো জিরে দিয়েছে। তো কালো জিরে আসার পরেই তারপরে শাকগুলো দিয়ে দিয়েছে। দেখো কড়াই পুরো ভরে গেছে, এতগুলো শাক হয়েছে। আর আমাদের কিন্তু মাটির চুলোয় রান্না করে, কে আবার অন্যরকম মনে করবেন না, সবসময় আমরা মাটির চুলোয় রান্না করে খাই। তো কার কার এরকম বাড়িতে মাটির চুলোয় রান্না করে কমেন্ট করে কিন্তু আমাদের বলবেন। আমরা গ্রামে বাস করি, আর গ্রামে প্রত্যেকটা মানুষই আমার মনে হয় যে মাটির চুলোয় রান্না করে। আর মাটির চুলোয় রান্নার কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে। আর শাকগুলো কিন্তু কড়ার মধ্যে দিতে না দিতেই দেখো কি সুন্দর গলে গেছে। তো শাকগুলো ঢেকে দিয়েছে। আর শাকগুলো তুলতে যেরকম ভালো লাগছে, কাটতেও অনেকটাই ভালো লাগছে। আর খেতে আর কি বলবো, খেতে তো অনেকটাই ভালো লাগছে। আর দেখো কি সুন্দর একদম মজে গেছে শাকগুলো। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু বলো কমেন্ট করে। আর সবাই কিন্তু আমার পাশে থেকো। আর শাকগুলো এখন নামিয়ে নিচ্ছে। সবাই কিন্তু ভালো থেকো, আর ভালো লাগলে লাইক করো ভিডিও।